ধনুরাশির বন্ধুরা, আজ রাতে ৩:৪০ তোমার পরিবারের কেউ তোমাকে বিদায় বলবে। যদি আজকের আমার এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ হয়, তাহলে তোমার জুতা আর আমার মাথা। বন্ধুরা, আজ যে ভবিষ্যৎবাণী আমি করতে যাচ্ছি, যা কথা তোমাকে বলবো তার একটুও সাধারণ নয়। পুরো ৪২ বছরের মধ্যে তোমার কুণ্ডলিতে ৮টি গ্রহের মহাযুদ্ধ শুরু হয়েছে। দেখো বন্ধুরা, যদি তোমার জীবন প্রিয় হয় আর তুমি তোমার জীবনকে নিরাপদ রাখতে চাও, তাহলে এই ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি জানি গত কিছুদিন ধরে তোমার জীবন মোটেই ঠিক ছিল না। তোমার উৎসব সবকিছু শুকিয়ে ঝলসে গেছে। তুমি এক এক করে তৃষ্ণায় কাতর হয়েছ। না কোনো আত্মীয় এসে তোমার কাছে জিজ্ঞেস করেছে তোমার জীবনে কি সমস্যা আছে, তোমার কি অভাব বোধ হচ্ছে, আর তোমার নিজের পরিবারের কেউ তোমার পাশে দাঁড়ায়নি। কিছুদিন ধরে তুমি একা পড়ে গেছো, ভিতর থেকে একদম খালি, শুধু তোমার মুখে ভুয়া হাসি, আর কিছু নেই। তাই বন্ধুরা, আজ আমি যা বলবো সেটাই খুব মনোযোগ দিয়ে শোনা এবং বুঝে নেওয়া, কারণ এটা সেই সংকেতের কথা যা আজ সকালে মহাবিশ্বের গভীর থেকে উঠে এসেছে। এমনটাই মনে হচ্ছে যেন পুরো আকাশে ঘটনা ঘটার আওয়াজ উঠেছে, আর তোমার কুণ্ডলিতেও। বন্ধু, এমন একটা যোগ তৈরি হয়েছে যা দেখে বড় বড় জ্যোতিষরাও অবাক হয়ে গেছেন। জ্যোতিষদের মাথা ঘামাচ্ছে। তোমার রাশিতে এত বড় ঘটনা ঘটেছে, তাহলে কিভাবে এত বড় পরিবর্তন এসেছে? তাহলে কিভাবে কুণ্ডলিতে এত বিশাল হাহাকার সৃষ্টি হয়েছে? তাহলে কিভাবে? এসব প্রশ্ন তোমার মনে তো চলতেই থাকবে। দেখো, যদি তুমি তোমার জীবনের মাত্র ২০ মিনিট এই ভিডিওটাতে দাও, এতে তোমার কোনো ক্ষতি হবে না, বরং তোমার লাভ হবে। এখন দেখো, যদি লাভই হয় বলা হয়, তো প্রথমেই মানুষ শোনে। কিন্তু আমি তোমার মঙ্গলের পাশাপাশি তোমার সেই ক্ষতিরও একটা বন্ধুর চিঠি নিয়ে এসেছি, যেটা তুমি শুনবে আর নিজের জীবনে কাজে লাগাবে। তাহলে সময় মতো তুমি তোমার আর্থিক অবস্থাও মজবুত করে ফেলবে। হ্যাঁ বন্ধু, দেখো, এটা তো তুমি নিজেই জানো যে এক এক ফোঁটা জমে পুরো একটা ঘড়া ভর্তি হয়, কিন্তু ওই ঘড়াটা খালি হতে কয়েক সেকেন্ডও লাগে না। তুমি যেই পরিশ্রম করে টাকা উপার্জন করেছিলে, এক এক করে জমিয়েছিলে, তুমি প্রাণপণ পরিশ্রম করেছিলে, রক্ত ঘাম ঝরিয়েছিলে, কিন্তু সেই টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি তৈরি হচ্ছে। শেষমেশ বন্ধুরা, পরমেশ্বর তোমাদের জীবনে এমন সৃষ্টি কেন করছেন, এই সব ব্যাপারগুলোরও উত্তর আমি দেব। তবে এখন আমি তোমাদের বলছি, যে পাত্র তুমি ধীরে ধীরে ভরছিলে, তোমার এক ছোট্ট ভুলের কারণে সেই পাত্র পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। যদি তোমার বাড়িতে কেউ অসুস্থ থাকে, কারো শরীরে একটু হলেও সমস্যা থাকে, বা কেউ বিশেষ ব্যক্তিও থাকুক, তাহলে সঙ্গে সঙ্গে তাদের ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও এবং ভালোভাবে চিকিৎসা করাও। কেন? কারণ বন্ধুরা, তোমাদের কুণ্ডলিতে এই সময় একটা রোগ তৈরির যোগ চলছে, যা শরীরকে পুরোটা জোরে ধরে ফেলে, শরীরের ওপর সরাসরি আঘাত করে, আর সেটাই হলো শনি মঙ্গল যোগ। দেখো, শনি তোমার কাজের শাস্তি দিচ্ছে, আর মঙ্গল তোমাকে তোমার কাজের আগুনে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধু, তাই দেখো বলছি, তোমার কুণ্ডলিতে এমন এক চাণ্ডাল যোগ তৈরি হচ্ছে যে তুমি কাঁদতেই হবে, না চাইলেও তোমাকে কাঁদতে হবে, আর কেউ তোমার চোখের জল পৌঁছতে দেবে না। কিন্তু বন্ধু, আমি তোমাদের সবসময় একটা কথা বলেছি, যে ভগবানের বাড়িতে দেরি হয়, কিন্তু অন্ধকার হয় না। যখন আমরা কারো সাথে ঠকানো হয়, মিথ্যার ছল করা হয়, কাউকে কষ্ট দেওয়া হয়, তখন ঈশ্বর আমাদের অবশ্যই সেই শাস্তির ফল দেন। দেখো বন্ধু, যে গ্রহগুলো বহু বছর ধরে তোমার কুণ্ডলিতে নিস্তব্ধ ছিল, আজ হঠাৎ তাদের গতি বদলে গেছে। যেমন ঘুমন্ত সিংহ হঠাৎ জেগে ওঠে এবং জঙ্গলের বাতাস বদলে যায়, ঠিক তেমনই তোমার ভাগ্যের হাওয়া বদলাতে চলেছে। বন্ধু, দেখো, সেই ঝড় উঠবে যার সঙ্গে লড়াই করা তোমার পক্ষে সম্ভব হবে না, কারণ ওই ঝড়ে শুধু তুমি একা নেই। এই ঝড়ে তোমার কুণ্ডলীর নবগ্রহগুলো তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে। বন্ধু, প্রায়ই বলা হয় অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে, আর আজ সেই কথা তোমার জীবনে সত্যি হতে চলেছে। অর্থাৎ কিছুদিন ধরেই তোমার জীবনে অন্ধকার ছিল, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অসুস্থতা আর যন্ত্রণা, এসব কিছু যেন তোমার জীবন থেকে মোছা নামই নিচ্ছিল না। একটা সমস্যা শেষ হবার আগেই আরেকটা সমস্যা লাইন ধরে এসে দাঁড়াতো। কখনো সন্তান সুখের জন্য কাঁদতে হয়, কখনো আর্থিক সমস্যার জন্য, আবার কখনো পরিবারের মধ্যে বসে তোমরা সবাই মেলামেশার জন্য আপনত্ব খুঁজতে থাকো। তুমি অনেককে টাকা ধার দিয়েছ, কিন্তু যখন যখন তুমি ওই টাকা তুলতে গিয়েছিলে, তখন মানুষরা হাত তুলে ফেলেছিল। তাই তোমার জীবনে কষ্ট কমার নামই নিচ্ছে না, এটা তুমি নিজেও জানো। শারীরিক সমস্যা প্রতিদিন তোমাকে ঘিরে ধরে, কখনো তোমার বাবা মাকে জড়িয়ে ধরে, কখনো তোমাকেই জড়িয়ে ফেলে, কখনো সন্তানের ওপর জোর পড়ে, আবার কখনো দাম্পত্য জীবনে বাধা আসে। অনেকবার কি ভেবে দেখেছ এসব ঘটনার পিছনে আসল কারণ কি? এসব ঘটনার পিছনে কারণ হচ্ছে তোমার সেই অভ্যাস, যেটা তুমি জানতেও না জানতেই করে চলেছ মানুষের সঙ্গে। ভুল তোমার ঠিক করার বদলে সবাই তুমি কিছু নষ্ট করছো। বন্ধু, দেখো, বহু বছর ধরে যে লড়াই, যে চিন্তা আর যে মনের ভাঙাচড়া তুমি অনুভব করছো, সেটা একদম ভাকা না। ব্রহ্মাণ্ড তোমাকে একটা বড় পরীক্ষা দিচ্ছে, কারণ প্রকৃতির নিয়ম, যারকে উচ্চতর হতে হবে তাকে আগে পরীক্ষায় ফেলা হয়। হ্যাঁ বন্ধু, দেখো, তোমার জীবনও লড়াই কম নয়।
তুমি আজ পর্যন্ত শুধু লড়াইয়ের কথা শুনেছ, কিন্তু তোমার জীবনের আসল লড়াই এখন শুরু হবে। সেই লড়াই যেখানে তুমি একা থাকবে, কিন্তু সাফল্যের সময় তোমার পুরো পরিবার তোমার পাশে থাকবে। কারণ বন্ধুরা, তোমরা যারা নিজের একটা বাড়ি বানানোর পরিকল্পনা করছিলে, সেই পরিকল্পনায় তোমার নিজের লোকজন তোমার সাথে মোটেই থাকবে না। কারণ এখন তোমার পরিবারের কারো আর্থিক অবস্থা ভালো নেই। তোমার দৈনন্দিন জীবন শুধু সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, আর কোনো কিছুতেই ভালো লাগছে না। তুমি সেই মানুষ যে প্রতিদিন কাজ করে, প্রতিদিন খায়, প্রতিদিন পরিবারটা চালায়, আর তাদের চিন্তা দূর করার চেষ্টা করে। বন্ধুদের আমি বলছি, সামনে যা আসছে, আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। মনে হবে যেন আকাশ থেকে সোনা বর্ষিত হয়েছে। এখন দেখেন বন্ধুরা, আমি বলেই দিচ্ছি, এই ভিডিওটা এখান থেকেই আরও স্পেশাল হতে যাচ্ছে। কারণ আমি বলেছিলাম একটা এমন ঘটনা ঘটবে যেখানে আকাশ থেকে টাকা বা সোনা বর্ষিত হবে। 9 গ্রহের সেই খেলা শুরু হবে, যা আপনাকে কষ্ট দেবে না, বরং আপনার আত্মাকে তৃপ্তি দেবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি এগোনোর আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে 3 বার ওম শনি লিখে ফেলুন। ওম সূর্য দেবায় নম, ওম হনুমান মহারাজ কি জয় হোক। 3 বার অবশ্যই লিখতে হবে, কারণ দেখো, এই 3 দেবতা মিলে তোমার সেই 9 গ্রহকে পুরোপুরি শান্ত রাখবে। আর যখন 9 গ্রহ শান্ত থাকবে, তোমার জীবনও অনেক শান্তিতে কাটবে। তোমার সুখের মাত্রা বাড়বে আর দুঃখের মাত্রা কমে যাবে। হ্যাঁ, দেখো বন্ধু, নিজের মস্তিষ্ককে শান্ত রাখতে চেষ্টা করবে, কারণ আসল খেলা তো মস্তিষ্ক থেকেই শুরু হবে। তুমি নিজের মনে নানা রকম অনুভূতি নিয়ে আসবে নিজের কাছের মানুষের জন্য। ছোট ছোট বিষয় নিয়ে তুমি নিজের মনকে অস্থির করবে, আর যখন মন অস্থির থাকবে, তখন অস্থির মনের কারণে তোমার ভালো লাগবে না, আর তুমি নিজের জীবনের সিদ্ধান্তে ভুল করে বসবে। তাতে পুরো পরিবারকে ভোগ করতে হবে। তাই আমি তোমাকে বলছি বন্ধু, দেখো, তোমার জীবনের আর একটা পাতা এই ভিডিওতে খুলে যাচ্ছে, আর সেই পাতা তোমার দৈনন্দিন জীবনের কাজকর্মের সঙ্গে সম্পর্কিত, যে কারণে তুমি জীবনে এগোতে পারছো না, জীবনে কিছু করতে পারছো না। এর পিছনের কারণগুলো বন্ধু তোমার দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। দেখো, প্রায়ই তুমি তোমার বাড়িতে আশেপাশের মানুষগুলোকে দেখো, যখন কেউ সফল হয়, কেউ তার বাড়ি থেকে বড় গাড়ি নিয়ে এসে দাঁড়ায়, কেউ নিজের বাড়ি কিনে ফেলে, বড় বাড়িও বানায়, তখন তুমি প্রায়ই সেই মানুষটার প্রতি হিংসা অনুভব করো। আর যখন তুমি তার সমান হতে পারো না, তখন সেই মানুষের বদনাম শুরু করে দাও। বলো, ওর কাছে তো বাপ দাদার টাকা ছিল, এটাই কিনে এনেছে, ও তো কোনো পরিশ্রম করেনি, অবশ্যই কোনো চালাকি করেছে, কিছু ভুল কাজ করেছে, তাই এমন হয়েছে। কিন্তু তুমি এখানেই সবচেয়ে বড় ভুল করছো। কেউ মানুষ পরিশ্রম করছো, কেউ কেউ লড়াই করতেছে, নিজের স্বপ্ন পূরণ করতেছে, আর তুমি সেই মানুষের পরিশ্রমের কোনো কদর করো না, বরং শুধু অন্যদের সাফল্য দেখে, তাদের অর্জন দেখে তুমি ভিতর থেকে জ্বলে ওঠো। দেখো, এটা চিন্তা খুবই খারাপ। আজ তুমি পরিশ্রম করছো, রক্ত ঘাম ঢালছো, তুমি যদি নিজের পরিশ্রম থেকে একটা ছোট্ট জিনিসও পাও, তাহলে তোমার কত ভালো লাগবে। তুমি অবশ্যই সেই জিনিসের কথা সবাইকে বলবি। কেন? কারণ তুমি সেটা নিজের পরিশ্রম আর ক্ষমতায় পেয়েছো। ঠিক তেমনি সামনে যে মানুষটা আছে, সেও পরিশ্রম করেছে। তো এই ভুলটা এখনই ছেড়ে দাও। কোনো মানুষ তার জীবন কিভাবে কাটাচ্ছে, কেন কাটাচ্ছে, এটা তুমি একদমই জানতে পারবে না। যদি কোনো মানুষ কাল কোনো সমস্যায় ছিল, তাহলে তুমি কি তার বাড়ি গিয়ে জিজ্ঞেস করেছো, তুই এত কষ্ট কেন সহেছিস, তোর জীবনে কি সমস্যা আছে আমাকে বল? তো যদি সেই মানুষ সফল হয়েছে, নিজের স্বপ্ন পূরণ করছে, তাহলে তোমার তার থেকে ঈর্ষা করার বা ওর সাথে প্রতিযোগিতা করার কোনো মানে নেই। তোমার নিজের জীবনে দৃষ্টি দাও, নিজের জীবনকে ভালো করার দিকে মনোযোগ দাও। কারণ দেখো, মানুষরা কি কথা শুনে তুমি চিন্তিত হয়ে থাকবে। আর কোনো সমস্যা থেকে বেরোতে চাইলে প্রথমেই তোমার মনকে শক্ত করো, আর নিজেকে বোঝাও কিছুই স্থায়ী না। কিছুক্ষণেই সময় বদলাবে, পরিস্থিতি পাল্টাবে, আর সবকিছু তোমার হাতেই থাকবে। দেখো বন্ধু, কিছু শত্রু এখন শত্রু চাল চলছে তোমাকে ঘিরে ফেলার জন্য, তোমাকে পড়িয়ে ফেলার জন্য, আর ফাঁদে ফেলার জন্য। শত্রুরাও এখন তোমার উপর একটা ছায়া মেখে দিচ্ছে। দেখো, আমি বলছি, এই ঘটনা যা ঘটতে যাচ্ছে, এই ঘটনাগুলো তোমার জীবনের খুব কাছে আছে।
দেখো, বলছি তোমার সামনে কোনো পুরনো মানুষের সঙ্গে দেখা হতে পারে। সেই মানুষটা যিনি একসময় তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, যাদের সঙ্গে তুমি বুদ্ধিমত্তা আর বুঝদারিতে কথা বলে তোমার জীবনের সিদ্ধান্ত নিতে, যাকে তুমি তোমার জীবনের ছোট বড় সব কষ্ট বলতেও দ্বিধা করো না, যার সঙ্গে তুমি তোমার জীবনের একটা অংশ কাটিয়েছ, কিন্তু পরে তিনি চলে গিয়েছিলেন। তো দেখো, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সেই পুরনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। হঠাৎ করে পুরনো স্মৃতিগুলো ফিরে আসবে, আর সেই স্মৃতিগুলোকে আবার জীবন্ত করে তুমি আপনার জীবনে কিছু রং অবশ্যই ছড়িয়ে যাবে। দেখো বন্ধুদের, তোমাদের মধ্যে যদি কারো হারানো ভালোবাসা থাকে, তাহলে সেই হারানো ভালোবাসা ফিরে আসবে। তবে এবার খেয়াল রাখবে, ভালোবাসার উপর বিশ্বাস করো, কিন্তু ভেবে চিন্তে করো। কারণ আমি বলেছি তোমাদেরকে যে হঠাৎ করে কোনো পুরনো কারো সাথে দেখা হতে পারে। কেউ পুরনো, কেউ ফিরে আসতে পারে, আর কেউ আটকে থাকা কাজ সেরে ফেলতে পারে। অর্থাৎ বন্ধুদের, আমি জানি তোমাদের মধ্যে কত মানুষ আছে যারা প্রতিদিন আদালত দপ্তরের ধাক্কা খাচ্ছে, এক একটা কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করছে, চপ্পল পচে গেছে গাছের নিচে, কিন্তু কাজটা হচ্ছে না। খুবই চিন্তায় পড়ে গেছেন, টাকা খরচ করে কাজ করানো হলেও কাজ একদমই এগোচ্ছে না। তো দেখুন, আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে শুক্র গ্রহটা খুবই শক্তিশালী অবস্থায় আছে, আর শুক্র গ্রহ শক্তিশালী থাকলে আপনি দাম্পত্য জীবনের সুখ পাবেন। দাম্পত্য জীবনে আপনার জীবন সঙ্গিনীর মাধ্যমে আপনার আদালতের কাজগুলো পুরোপুরি সফল হবে। কারণ দেখুন, একটা পুরুষের পাশে যে নারী থাকে, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, সে লক্ষ্মীর রূপ। এখন দেখুন, যখন লক্ষ্মী আর নারায়ণ দুজন একসাথে হলে কত অসাধারণ মিলন ঘটবে ভাবতে পারো? আমি বলেই দিই, আজ রাত 12টার পর তোমার জীবনে যে ঘটনা ঘটতে চলেছে সেটাও আমি বলবো। কারণ এই মুহূর্তে আমি তোমার কুণ্ডলী দেখছি। ওই কুণ্ডলিতে শনির আর একটা ইঙ্গিত আছে, যে রাত 2:12 হঠাৎ তোমার ঘুম ভেঙে যাবে এবং তোমার ঘরে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাবে। ওই আওয়াজটা অনেকই অদ্ভুত হবে, বুঝতেই পারবে না, মনে হবে কেউ ঘরে কান্না করছে। তাই এই ইঙ্গিতকে অবহেলা করো না। মাঝে মাঝে এই ধরনের সংকেত আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের পিতামহ খুশি নন, বা আমাদের পরিবারের কেউ এমন আছেন যাদের মন অনেক কষ্টে ভরা। ভিতর থেকে তিনি অনেক ভেঙে পড়েছেন, কিন্তু বলতে পারছেন না, কারণ নিজের আত্মারা সবসময় নিজের সঙ্গেই জড়িয়ে থাকে। তো বলি বন্ধুরা, কোনো পুরনো পরিকল্পনা হঠাৎ সফল হবে। সেই পরিকল্পনায় তোমরা অনেক ভালো টাকা বিনিয়োগ করেছিলে। এখন দেখো, এমন একটা সুখবরও পাবে যা তোমার কল্পনাতেও ছিল না। খুশির খবরগুলো তোমার জীবনে অনেক দিন পর এসেছে। জানি না গত কিছুদিন ধরে তোমার উপর কারো নজর পড়েছিল কিনা। গত কিছুদিন ধরে তুমি চিন্তিত, কাঁদছিলে, ভিক্ষা করছিলে তোমার স্বপ্নের জন্য, ঈশ্বরের কাছে, নিজেদের কাছে, পরিবারের কাছে। তো এখন মনোযোগ দাও বন্ধু, যা হয়েছে তা ভুলে যাও, আর যা হতে যাচ্ছে তাতে মন দাও। তোমার যদি ছোট্ট কোনো সন্তান থাকে, মেয়ে হয়, তাহলে তার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখো, কারণ সে মা দুর্গারই একটা রূপ। এখন বন্ধু, তোমরা ভাবছো গত কিছু সময় ধরে যখন গ্রহ তোমাকে ডুবাচ্ছিল, তাহলে এই খোঁচা কোথা থেকে এলো? আসল কথা বলি বন্ধু, এটাই সেই সময় যখন ডুবে যাওয়া মানুষ একটা খোঁচায় ভরসা করে না, বরং পুরো কিনারা মিলে যায়। দেখেন, আপনি হয়তো ভাবছেন শেষ পর্যন্ত এমন কি ঘটতে যাচ্ছে, এই চমকপ্রদ ঘটনার পেছনে কারণটা কি? আমি আপনাকে বলি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কিছু বিশেষ গ্রহ একসাথে কোনো একটি স্থানে নজর দেয়, তখন মানুষের জীবনে হঠাৎ করেই একটি পরিবর্তনের দরজা খুলে যায়। আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে এমনই সংকেত তৈরি হচ্ছে যেন ধানের বীজ মাটির ভেতর মাসের পর মাস লুকিয়ে থাকে, কেউ বুঝতে পারে না ভেতরে কি চলছে, কিন্তু হঠাৎ একদিন সেই বীজ অঙ্কুর হয়ে উঠে আসে। ঠিক তেমনি আপনার পরিশ্রম আর কর্মের ফল আসবে। ওই বীজের মতোই এটা অনেকবার মনে হয়েছে, আমি তো পরিশ্রম করছি কিন্তু ফল পাচ্ছি না। পরিশ্রম করার পরেও জীবন শুধু পিছিয়ে যাচ্ছে, কিছুই হাতে আসছে না, ভাগ্য সঙ্গ দিচ্ছে না, প্রতিটা কাজেই বাধা আসছে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধু, ব্রাহ্মণ তোমার পরিশ্রম জমাচ্ছে। তোমার গ্রহ, তোমার তারা এখন দুই জিনিসের ত্যাগ চাইছে। একটা হলো পরিশ্রম আর অন্যটা হলো মনোযোগ। আর যখন সময় আসে, প্রকৃতি একসাথে অনেক দরজা খুলে দেয়। বন্ধু দেখো, দৈনন্দিন জীবনে যে সংকেতগুলো আসে সেগুলো এত বড় যে আমরা চোখে আড়াল করে ফেলে, কিন্তু ছোট ছোট ইঙ্গিতগুলোই বড় বড় পরিবর্তনের আগে আসে। বন্ধুরা, যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে, তার আগেই সিগন্যালগুলো মেলে। দেখো, পুরনো স্মৃতিগুলো হঠাৎ সামনে চলে আসবে। কোনো পুরনো বন্ধু, কোনো পুরনো যোগাযোগ বা কোনো পুরনো অভিজ্ঞতা আবার তোমার জীবনে ফিরে আসবে। যাকে তুমি খুব ভালো করে চেনো, তার আনন্দে তোমার আনন্দ থাকবে, তার দুঃখে তোমার দুঃখ থাকবে। আর দেখবে মনটা শান্ত হবে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে বলছে, চিন্তা করো না, কারণ আমি এখন এসে গেছি।
এখন আমি তোমার জীবনের প্রতিটা কষ্ট, প্রতিটা দুঃখ, প্রতিটা কষ্ট, গরিবী, ক্লেশ সব কিছু দূরে নিয়ে যাব। এমন একটা অদৃশ্য শক্তি তুমি অনুভব করবে। দেখো বন্ধু, ছোট ছোট সুখবর আসতে শুরু করবে। প্রথমে ছোট সাফল্য, তারপর বড় সাফল্য। যেমন বলে ফোঁটা ফোঁটা জমলে হাড় ভরে, ঠিক এই প্রক্রিয়াটা তোমার জীবনে শুরু হতে যাচ্ছে। আর লুকানো বাধাগুলো শেষ হবে। কারণ তুমি নিশ্চয়ই অনুভব করেছো, কিছু মানুষ সামনে হাসে কিন্তু ভেতরে তোমার জন্য ভালো চায় না। যেমন নিম চড়ানো করেলা। মানুষগুলো এখন তোমার জীবনকে নরকের মতো করে তুলতে মরিয়া। মুখে তারা তোমার নিজের হওয়ার ভান করে, তোমার নিজের হওয়ার নাটক সাজায়, কিন্তু পেছনে তারা তোমার পিঠে ছুরিকাঘাত করে। এই মানুষগুলোর তোমার সুখ সহ্য হয় না। তুমি কিভাবে এগোচ্ছ, এত টাকা তুমি কি করে উপার্জন করেছো, এসব কিছু তারা একদমই সহ্য করতে পারে না। বন্ধু, আমি বলছি, হ্যাঁ, ও মানুষটাই যে দুধ পুড়ে গেলে ভয়ে ভয়ে ফুঁফু কেড়ে খায়। অর্থাৎ তোমার আগেও দুধ পুড়ে গিয়েছিল, কিন্তু এবার তোমার হাতেই হবে বিজয়। তোমার জীবনে ও হবে। এমন অভিজ্ঞতা অবশ্যই হয়েছে, কিন্তু সামনের সময় একটা বিশেষ গ্রহযোগ তৈরি হবে, যা এই লুকোনো প্রতিপক্ষদের শক্তিকে দুর্বল করে দেবে। যারা তোমাকে থামানোর চেষ্টা করেছিল, তারা একদিন তোমার সফলতা দেখে অবাক হয়ে যাবে। আর দেখো, হঠাৎ করেই একটা ভালো খবর আসবে বন্ধু। খুব শীঘ্রই এমন একটা খবর তোমার জীবনে আসতে যাচ্ছে, যা শুনে তোমার পা মাটি থেকে উঠতে পারে। এই খবর যে কোনো জায়গা থেকে আসতে পারে। সেটা হতে পারে তোমার কাজ থেকে, তোমার পরিবার থেকে, তোমার অর্থ থেকে, বা তোমার কোনো পুরনো স্বপ্নের সাথে সম্পর্কিত। সেই স্বপ্ন যা পূর্ণ হয়নি। অনেকবার তোমার হাত এসেছিল, কিন্তু মুখে লাগলো না সেই কামড়টা। এখন তোমার থেকে দূরে গিয়ে তোমার থেকে কেড়ে নেবে। বন্ধু, বলছি তোমাকে, যখন এই সব খবরের মধ্যে কোনো একটা খবর আসবে, তখন তোমার মনে হবে এটা কি করে সম্ভব হলো। কিন্তু মনে রেখো, ভাগ্য তার সঙ্গেই থাকে যে হার মানে না। দেখো, ব্রহ্মাণ্ডের একটা গোপন নিয়ম আছে, যে অনেকেই বুঝতো না। যখন কেউ লেগে থাকে সংগ্রামে, কিন্তু তারপরেও ইতিবাচক ভাবনা ধরে রাখে, তখন ব্রহ্মাণ্ড তার শক্তিকে চিনে নেয়। আর একটা সময় আসে যখন ভাগ্য হঠাৎ বদলে যায়, ঠিক যেন অন্ধকার সুড়ঙ্গের শেষে হঠাৎ আলো দেখা যায়। আলো দেখা যাচ্ছে তো বন্ধুরা? আমি বলছি, এই সময় তোমাদের কিছু বিশেষ জিনিসের খেয়াল রাখতে হবে। সবচেয়ে আগে নিজের মনকে শান্ত রাখো, কারণ মন শান্ত থাকলেই তোমার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা খুলবে। কারো ওপর দ্রুত বিশ্বাস করো না, কারণ বিশ্বাসের নৌকা ডুবে যেতে বেশি সময় লাগে না। তোমার কাজের ওপর মনোযোগ দাও। যে কাজ হাতে নিয়েছো সেটা শেষ করো, আর সুযোগ এলে সেটা চিনে নাও। কারণ অনেক সময় সুযোগ ধীরে ধীরে দরজায় কড়া নাড়ে। যদি আমরা খেয়াল না করি, তাহলে সেটা ফিরে চলে যায়। আর শেষ কথা হলো, বন্ধুদের জীবনে যা কিছু, এটা এমনিই ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে একটা কারণ থাকে। মাঝে মাঝে মনে হয় ভাগ্য আমাদের বিরুদ্ধে, কিন্তু আসলে সেই সময়টাই আমাদের শক্তিশালী করে তোলে। বন্ধুদের কাছে বলছি, আবার এমন এক দিন আসবে যখন পুরো বিশ্ব তাকিয়ে থাকবে, আর ভাগ্য নিজের মুখ বদলে নেবে। সম্ভবত সেই সময় এখন তোমার জীবনে আসতে চলেছে। তাই ভয় পেও না, সংগ্রাম থেকে পালাও না, এবং তোমার বিশ্বাস অটুট রাখো, কারণ ব্রহ্মাণ্ড তোমার পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে। আর যখন এই অলৌকিক ঘটনা পুরোপুরি প্রকাশ পাবে, তখন সত্যিই মনে হবে যেন সুখের ডঙ্কা বাজছে।